দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ভাই খুব কাছের একজন মানুষ, উনি পুলিশ কর্মকর্তা। উনি দীর্ঘদিন যাবৎ আমার এখানে চিকিৎসা করছেন। প্রায় দীর্ঘ 9 মাস চিকিৎসার পরে আজকে একটা খুব সুন্দর একটি সংবাদ নিয়ে আসছেন। আসলে বেসিক্যালি ভাইয়ের যে প্রবলেমটা ছিল, তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই প্রবলেম ছিল। ওনার বেসিক্যালি সবচেয়ে বেশি প্রবলেমটা ছিল, যেটার জন্য উনি দীর্ঘদিন ধরে হতাশার ছিলেন এবং ফাইনালি উনি অনেক হতাশ ছিলেন। হ্যাঁ, তো উনি হতাশাগ্রস্ত অবস্থায় কেন ছিলেন? কারণ ওনার রিপোর্টটাতে শুক্রাণুর মরফোলজি, আমরা জানি মরফোলজি মানে আপনার শুক্রাণুর আকার এবং আকৃতি গঠনগত কোনো ত্রুটি থাকলে এটাতে ধরা পড়ে। সেক্ষেত্রে ওনার শুক্রাণুর 100টা শুক্রাণুর ভিতরে 99% শুক্রাণু প্রতিবন্ধী ছিল। এর ভিতরে 1% শুক্রাণু নর্মাল ছিল, সাথে মর্টিলিটির প্রবলেম ছিল। ফাস্ট প্রোগ্রেসিভ 0% ছিল, স্লো প্রোগ্রেসিভ খুবই মিনিমাম লেভেলে ছিল, যেটা আমরা এবং ওনার শুক্রাণুর গতিবিধি এবং মরফোলজি সাথে কাউন্ট একদম 15 মিলিয়ন ছিল, যেটা কোনো রকমের বেজ লাইন টাচ করতে পেরেছিল। এই অবস্থা থেকে আমরা চিকিৎসা শুরু করি। আমরা প্রায় 6 মাস চিকিৎসা করি, তাই না? 6 মাস চিকিৎসা করার পরে উনি এসে যে প্রত্যেক দিন বরিশাল পোস্টিং ছিল, তো উনি এসে যে চিকিৎসা করতেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার রিপোর্টটা ঠিক হয় এবং তার ওয়াইফেরও এন্ডোমেট্রিওটিক সিস্ট ছিল, অনেক বড় লেভেলের ছিল, 3.27 এবং ওনার চকলেট সিস্ট ছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে পরিত্রাণ করে খুব সুস্থ এবং স্বাভাবিক দুজনেই নর্মাল হয় এবং নর্মাল হওয়ার পরে এই গত 26 তারিখে ওনার পিরিয়ডটা হওয়ার কথা ছিল, হয়নি। উনি একটা অ্যাক্সিডেন্টে ওনার একটু প্রবলেম হয়, হাতে একটু ব্যথা পান। তো ফাইনালি আমার এখানে দেখা করতে পারেননি, আজকে এসেছেন দেখা করার জন্য এবং খুবই খুশি। আল্লাহ তাআলা ওনাদেরকে মুখে হাসি দিয়েছেন, সাফল্য দিয়েছেন এবং ওনারা ফাইনালি আল্লাহ তাআলার রহমত ওনাদের উপর বর্ষণ হয়েছেন। আজকে আমি বেশি কিছু বলবো না, নাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা শুনি ভাইয়ের অনুভূতিটা কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার বিয়ের বয়স 5 বছর। আমি দীর্ঘ 3 বছর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ডক্টরের কাছে আমি গিয়েছিলাম। মানুষের পরামর্শ অনুযায়ী যে যা বলতো সেখানে আমি যাইতাম। হতাশা একটা। আমি 3 বছর কোনো ফল না পেয়ে মানে এই চিকিৎসা থেকে আমি বিরত থাকি। 6 মাস পরে মেহেদি স্যারের একটা অ্যাড্রেস আমাকে এক মহিলা দেয়। স্যারেরই পেশেন্ট ছিল, উনিও স্যারের কাছ থেকে সাকসেস হয়েছে। উনি একে একে 2টা বাচ্চা স্যারের ওসিলায় আল্লাহ দিয়েছে তাকে। কিন্তু তার কাছ থেকে আমি স্যারের অ্যাড্রেসটা পাই আর সেখান থেকে আমি স্যারের কাছে আসি। স্যারের কাছে আমি দীর্ঘ 6 মাসের চিকিৎসা নেওয়ার পরে স্যার যেই পরামর্শ আমাকে দিছিল আমি জাস্ট চেষ্টা করছি ওগুলো মাইনা চলার মতো। আর যতটুকু চেষ্টা করে চলছি, আল্লাহ রহমতে আমার এবং আমার স্ত্রীর দুজনেরই রেজাল্টটা খুব ভালো আসছে। মাঝখান থেকে আমি মেডিসিন এবং যে খাবারের নিয়মগুলো বলছিল ওগুলো জাস্ট আমি স্যারের পরামর্শ অনুযায়ী মাইনা চলছে। ওগুলো মাইনা চলার পরে আমার আজকে এই ভালো একটা নিউজ আমি স্যারের ওসিলায় আমি পাইছি এবং পরিবারে খুব আনন্দের এটাই স্যার। আজকে এই 5 বছর পরে আমার এই সুন্দর একটা, তো আমি সবার জন্য দোয়া করব, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি মনে করি যে স্যারের যে পরামর্শ, এরকম পরামর্শ আমি যে 3 বছর যে সমস্ত ডাক্তারের কাছে গেছি আমি এরকম পাইনি। আমি খুব হতাশা ছিলাম আর এই হতাশা গাইটা উঠতে আমার খুব বিভ্রান্তের ভিতরে আমি পড়ে যেতাম। মেডিসিন যা খাইতাম তার সাথে আমি খুব চিন্তিত থাকতাম যে আমি জীবনে আসলে কিছু হইতে পারবো কিনা বা আমার দ্বারা কিছু হবে কিনা। আমি হতাশা, আমি যদি স্যারের জানি না আল্লাহ কার দ্বারা কি রাখছে, আমি স্যারের ঠিকানা পাওয়ার পর স্যারের কাছে আসছি। তো আল্লাহ স্যারের উসিলায় আজকে আমাকে এই সুফল বা আমার এই ভাগ্যের পরিবর্তন স্যারের উসিলায় আল্লাহ আমাকে দিয়েছেন। স্যার আমি আপনাকে অনেক দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন যাতে আপনার উসিলায় হাজারো এরকম পরিবার সুখবর এবং আল্লাহ রহমতে কিছু করতে পারে বা আল্লাহ যেন তাদের রেজাল্ট পায়।
আমিও তাদের কাছে দোয়া চাই, সবার কাছে সবাই আমার জন্য দোয়া এবং করবেন। নাহিদ ভাই এবং তার ওয়াইফ তার জন্য দোয়া করবেন, তার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। হয়তোবা তাকে আর কিছুদিন আমার এখানে থাকবে বাবুর হার্টবিট আসা পর্যন্ত, তারপরে হয়তোবা আমি একজন গাইনোকোলজিস্টের কাছে রেফার করে দেব। পরবর্তী জার্নিটা যেন আলহামদুলিল্লাহ ভালো থাকে। আসলে হতাশা ছিলেন, অনেক বেশি হতাশা। এই বিষয়গুলোতে হতাশ না হয়ে ওনাকে আমরা একটা জিনিসে কাউন্সিল করি, হতাশা হলে আমরা যত যাই করি না কেন, চিকিৎসা করি না কেন, রেজাল্ট ভালো আসবে না। এবং উনি ওই পরিপ্রেক্ষিতে উনি চলেছেন এবং আল্লাহ তাআলা সর্বশেষ ওনার রিপোর্টটা নর্মাল আসে, হ্যাঁ নর্মাল আসে, এবং ওনার ওয়াইফের রিপোর্টটা নর্মাল আসে, এবং ওনারা ফাইনালি আজকের এই সুন্দর একটি মুহূর্ত আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। শুকরিয়া, এবং আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমি এরকম একটা কেসের একজন সাক্ষী হিসাবে থাকতে পেরেছি, এবং আমি এটার আল্লাহ তাআলা আমাকে একজন চিকিৎসক হিসেবে ওনাদের এই চিকিৎসা করার জন্য নিযুক্ত করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।